ওই নিচের লুঙ্গিটা উঠে দাও। ম্যাজেন্ডার কাছে মোবাইল করেছে যে আমার সলটা থাকবে তুই দেখিস, তুই কোনে বলে সকালে পাবিন ওই নিচের অমুক জায়গা। তখন ম্যাজেন্ডা বাড়িতে ওই বাড়িতে ছোট আমার কাছে আসেন তো দেই দেখি বললো যে বাজারে যাচ্ছে সন্ধ্যার সময়। বললাম যে যাও, সন্ধ্যার সময় বাজারে যে রাত্রি ফিরি নাই। তখন আমি রাত 1টার সময় ঘুম ভাঙে দেখি যে বাড়ি আসি নাই। আমি ফোন করে বলছি কি তুমি কোথায় পাচ্ছেন বাজারে, বলছে আসতো কেন, বলছি যে আসতেছি এখনো। তারপর আবার 10 মিনিট পরে করতেছি পার্কিতে আসতেছে, কোথায় লাগে না কি করতেছো তাড়াতাড়ি কত চলে আইছে। এইটুকু কথা আমার তার সাথে। বলছে কি যে ভাই কি বাড়ি আইছে, বলছে না ভাই সাথে তো কেবলমাত্র কথা বললাম আমি। কথা তাহলে টর্চ লাইটটা দেন তো। আমি টর্চ লাইট দিয়ে করছি কি তাহলে কোথায় যাচ্ছে, আমার শ্বশুর আছে মাঝে দেওর আছে। আমি আবার ঘরটা তালা মারি ওর পাশে দৌড় মারলাম যে ভাইয়ের কথা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। এখন যাই দেখি তো ওই মাঠের ভিতরে গাছের সাথে তেলা দড়ি বলতে কি ব্যাংকে আমার কিছুদিন আছে, সঠিক বলতে পারবো না। এখন ধরেন যে এটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, আমার তো সে চলে গেলেও তো আমার দোয়া লাগবে, কম বেশি হোক আমার দোয়াই লাগবে। এবার হচ্ছে ধরেন যে পেঁয়াজ যা কিনে যে 50 লাখ টাকার হচ্ছে পেঁয়াজ নষ্ট হয়েছে, 50 লাখ টাকা। ওই টেনশনে মানে বললো কি যে আমার কিছুই থাকলো না, মানে 50 লাখ টাকার পেঁয়াজ হচ্ছে নষ্ট হয়ে পচে গেছে সব। এমন ছাদে রাখেছে, ছাদেতে সব পচে গেছে, কিছুই বেশি পারে না কেনা দিয়ে। হয়তো ওই টেনশনে কিছু করেছে। টাকা পায় ঋণ করছে। তো রাতের বেলা ওর ভাইকে ফোন দিয়ে বলে যে ভাই তুমি আমার ছেলে সন্তানকে দেখাশোনা করো। আর এই কথা বলেই সে তাকে বারবার তার ভাই চেষ্টা করছে কি হচ্ছে বা এই কথা বলার পর সে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে সে ওই বাগানে গলার কাছে দিয়ে আত্মহত্যা করে। তো যেহেতু মৃত্যু হতে তার বাড়ি থেকে অনেক দূরে, তো আমরা ময়নাতদন্তের জন্য মৃত্যুর সাথে কারণ নির্ণয় করতে, যদিও বিষয়টা আত্মহত্যা, তারপর মৃত্যুর কারণ নির্ণয় করতে লাশ মৃতদেহ মর্গে দেন।